নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন। Headline sponsored by Little Laureate Preschool Hapra. Phone 9903863112. মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো চাঁদপাড়ার গণধর্ষিতা তরুণী। গতবারের তুলনায় এবছর আরও ভালো রেজাল্ট করলো হাবড়ার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। 675 নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করল অহনা কুণ্ডু। বারাসাতের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো এক জোড়া মৃতদেহ। 672 নম্বর পেয়েও র্যাঙ্ক না করার আক্ষেপ কাবেরী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রী সুচেতা দাসের। দ্বিতীয়বারের জন্য বারাসাত পৌরসভার চেয়ারম্যান হলেন সুনীল মুখার্জি। 674 নম্বর পেয়ে বনগাঁয় প্রথম হলো আনন্দ দাস। শুরু করব এক নির্ভয়ের কাহিনী দিয়ে। সমাজে লাঞ্ছনা আর নারীত্বের চরম যন্ত্রণাকে সঙ্গী করে এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশ করল গণধর্ষণের শিকার চাঁদপাড়ার এক তরুণী। আতঙ্ক, ভয়, লাঞ্ছনাকে সরিয়ে দিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ায় খুশি নির্যাতিতার পরিবার। 2014 সালের জানুয়ারি মাসে বোনের সাথে বাজারে যাওয়ার সময় এলাকারই বেশ কয়েকজন যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে চাঁদপাড়ার বাসিন্দা সীমা রায়কে। এই নৃশংস ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত 3 যুবককে গ্রেফতার করলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় তারা। এমন অবস্থায় প্রতিবেশীদের কাছে চরম লাঞ্ছনার শিকার হতে হয় ওই তরুণীকে। গত বছরের ওই মর্মান্তিক ঘটনা পিছুই ছাড়ছে না সীমা রায়ের। এমন পরিস্থিতির মধ্য দিয়েই এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় ওই তরুণী। শুক্রবার ফলাফল প্রকাশিত হলে জানা যায় মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে সে। তারপরে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে ওই পরিবারে। সত্যিকারে পাস করেছে সে নিয়ে সবাই খুব আনন্দিত। সবাই ও যে পাস করবে সেটা সাধারণত কেউ ভাবিনি, কিন্তু মানে ও তো পড়তে যেত না, বাড়ি থেকে বাইরে বেরোতে পারতো না, সেই অনুযায়ী এই ঘটনার পরে সেখান থেকে সেজন্য ও পাস করেছে, সবাই আনন্দ পেয়েছে। মাস্টারটাকে এখনো পর্যন্ত শোধ করতে পারিনি, তো তাদের ওই করে বলছে যে ভাই আস্তে আস্তে দেবো, আমি তো খুব কষ্ট করে খাই, নিজের সংসার চালাই। আজকে পাস করেছে, আপনার কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে যে মেয়েটা পাস করেছে। যাও, বাড়িতে পুলিশ প্রোটেকশন? হ্যাঁ, পুলিশ প্রোটেকশন আছে এখনো। এখন সিভিকরা ডিউটি করে। ভালোই লাগছে। যে অবস্থার মধ্যেও ছিল, ওর পড়াশোনার মন ছিল না, যা হোক আমরা ওরে উৎসাহ দিচ্ছি বিদায় এই জন্য আজকে এই পর্যন্ত আসতে পারছে। তাই পড়তে বসতে পারতো? পড়তে বসতে পারতো না, ওরা পড়তে বললেই ওর পড়ার ইচ্ছে ছিল না, বলতো যে আমার পড়তে ভালো লাগে না। হ্যাঁ, ওই ঘটনার পর দিয়ে তাইও যা হোক নিজের চেষ্টায় একটু করেছে, আর আমরা ওর পাশে ছিলাম, এই জন্য যা হোক এত দূর আসতে পেরেছি। জোরে বলেন, কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো লাগছে যে ও এইভাবে পাস করবে, আমরা কখনো ভাবতেই পারিনি যে ও এইভাবে পাস করতে পারে। যারা তার সাথে এমন নির্মম খেলা খেলেছে তাদের চরম শাস্তি চায় সীমা। পাশাপাশি পড়াশোনা করে আগামী দিনে আরো বড় হতে চায় সে। বই খুলে বসতাম, তখনই ওই দিনের সেই কথাটা আমার মনে কেমন যেন ভেসে আসতো, সব চোখের সামনে ভাসতো। বই নিয়ে তো কখনো বসতেই পারতাম না, ওর জন্য কি বলবো, একদম মন অস্থির করে রাখতে পারতাম না একদিকে। তার জন্য অনেক অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতার উপর দিয়ে আমি এই পর্যন্ত এসেছি। আমার বাবা মাকে তো অনেক থ্রেট দেওয়া হয়েছে, তাছাড়া আমার বাড়িতে ঢিল মারা হয়েছে, আমার ঘরের পেছনে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা এখানে ঠিকমতো না থাকতে পারি, বসবাস না করতে পারি। তারপরেও আমার সব কিছুকে আমরা সহ্য করে এই পর্যন্ত এসেছি, সহ্য করে গেছি সব কিছু। কোথায় গিয়ে আমাদেরও তো বাঁচার আছে না, বাঁচার অধিকার আছে, আমরাও তো বাঁচতে চাই। তার জন্য সব কিছু সহ্য করে এখনো মাটি কামড়ে পড়ে আছি এখানটায়। কেমন লাগছে আজকে পাস করার পরে? আজকে পাস করার পরে খুব ভালো লাগছে যে এত কিছুর পরেও আমি পাস করতে পেরেছি। যেটুকুই পাস করি, আমি এত কিছুর পরে যে পাস করতে পেরেছি, এটাই আমার অনেক মনে হচ্ছে। আর আমার বাবা মার মুখে যে হাসিটা ফুটেছে, আমি এটা দেখে আমি অনেক খুশি। এর পরবর্তীতে কি তোমার টার্গেট? এর পরবর্তীতে আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো একটা কাজের ব্যবস্থা উনি করে দেবেন, তার আশায় আছি। আর তাছাড়া নিজেও একটু চেষ্টা করব, আরও পড়াশোনাটাও চালিয়ে যেতে চাই, পাশাপাশি আর নিজেও একটু কাজের চেষ্টায় থাকবো। কারণ আমার বাবা মার দিকটাও তো আমার দেখতে হবে। আমার বাবা তো আর খুব বড়লোক নয়, খুব গরিব লোক। নারীদের চরম অপমান এবং সমাজের লাঞ্ছনা এবং রিক্ততার মধ্যে দাঁড়িয়েও নিজের শক্তিতে সবকিছুই হেলায় দূরে সরিয়ে দিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়েছে সীমা।
প্রকৃত অর্থেই সীমা আজ জীবনযুদ্ধের লেটার মার্কস নিয়ে জিতে গেল, একথা বলাই যায়। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। ঘোষিত হলো মাধ্যমিকের ফলাফল। গতবারের তুলনায় এবার আরো ভালো রেজাল্ট করলো হাবড়া প্রফুল্লনগর বিদ্যামন্দির এবং কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীরা। এবার প্রফুল্লনগর বিদ্যামন্দির স্কুলে কেউ র্যাঙ্ক না করলেও 156 জন ছাত্র উত্তীর্ণ হয়েছে। 2015 সালে প্রফুল্লনগর বিদ্যামন্দিরের যে মাধ্যমিকের ফল এইমাত্র স্কুলে ঢুকলো। গতবারের তুলনায় এবারের রেজাল্ট ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে। গত 3 বছর, এবছর দিয়ে 4 বছর আমাদের 100% রেজাল্ট থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে। এবারও মাধ্যমিকে 156 জনের মধ্যে 156 জনেই ভালো রেজাল্ট করেছে, কেউ ফেল নেই। 600-র উপরে 8 জন ছেলে নাম্বার পেয়েছে। নাম্বারটা ভালো অবশ্যই, কিন্তু অনন্য যে হাইয়েস্ট নাম্বার পেয়েছে আমাদের স্কুল থেকে এবছর 662। ছেলেটির কাছে আশা করেছিলাম যে 670 আপ থাকবে, টার্গেটটা আমাদের ছিল। হলো না, একটু কেটে গেছে, কারণ ইংরেজিটাও নাম্বার কম হয়েছে, 91 হয়েছে। বাংলাতেও বেশ কম হয়ে গেছে। ভূগোলেও আর একটু হওয়া উচিত ছিল, 90টা কম। এই সামান্য কয়েকটা না জায়গায় একটু যদি রিপেয়ার করতে পারতো 75টা ক্রস করে যেতে পারতো ছেলেটা। যাই হোক, সামগ্রিকভাবে ছেলেরা ভালো করেছে, ভালো রেজাল্ট করেছে। আমরা খারাপ লাগছে ঠিকই যে কাছাকাছি পৌঁছে গেছিল, 10 জনের মধ্যে র্যাঙ্ক করতে পারলাম না, এটা খারাপ লাগছে। তবে সামগ্রিকভাবে আমরা অখুশি নই। গতবারের তুলনায় এবার আরো ভালো রেজাল্ট করলো হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রীরা। 236 পুরোটাই সবাই পাস। তার মধ্যে ডাবল এ পেয়েছে 18, এ প্লাস হচ্ছে 45, এ হচ্ছে 74, বি প্লাস হচ্ছে 58, বি হচ্ছে 28, সি হচ্ছে 30। আর এবার আমাদের স্কুল থেকে 9th হয়েছে অহনা কুমার। আর তারপরের নাম্বারটা কত? তারপরের নাম্বারটা হচ্ছে 672, পেয়েছে 675, পরের নাম্বার 612। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট। মাধ্যমিক পরীক্ষায় 675 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করল হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রী অহনা কুণ্ডু। অহনার এই সাফল্যের স্বভাবতই খুশি তার পরিবার। আজ প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। 675 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করল হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রী অহনা কুণ্ডু। দিনে 5-6 ঘন্টা পড়া তার ফাঁকে টিভি দেখতে বেশ পছন্দ করে অহনা। 8 জন শিক্ষক ছাড়াও বাড়িতে বাবা এবং ঠাকুমার কাছে পড়াশোনা করতে বেশ পছন্দ ছিল এই ছাত্রের। জীবনের প্রথম বড় পরীক্ষায় সাফল্য মেলায় বেশ খুশি অহনা। অসম্ভব ভালো লাগছে, এত ভালো হবে আমি ভাবতে পারিনি, খুবই ভালো লাগছে। এই নাম্বারটাই মনে হয় ঠিক আছে। দিনে পড়াশোনা ক ঘন্টা করতে? 5-6 ঘন্টা পড়তাম। আর এছাড়া গান করি আর এই টিভি দেখি রিয়ালিটি শো যেগুলো হয়, দাদাগিরি সেগুলো। হাবড়া রাধারানী পার্কে বাবা মা ঠাকুমার সাথেই থাকে এই ছাত্রী। তার এমন সাফল্যে গর্বিত অহনার পরিবার। খুবই গর্বিত আমি, জীবনের প্রথম সাকসেস। অ্যাকচুয়ালি তো ফুল হেল্প করতে পারতাম না, ঠিক আছে, যখন যেখানে থেকে যেত, বিশেষ করে সায়েন্স গ্রুপটা আমি যেখানে থেকে যেত সেগুলো অঙ্ক প্লাস ফিজিক্যাল সায়েন্স। ওই যে রেজাল্টটা করেছে সেটা আপনার আশা ছিল যে এতটা? এরকম একটা এক্সপেকটেশন ছিল। মাধ্যমিক পরীক্ষায় নাতনি যেন ভালো রেজাল্ট করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন অহনার ঠাকুমা। না, লাগবে ভালো, আরো কিছু উচ্চ আশা করছিলাম। কিরকম আকাঙ্ক্ষা সেই আকাশ ছোঁয়া তো, বুঝলেন, আরো কিছু উচ্চ আশা করছিলাম। শারীরিক অসুবিধা, আর ক্লাস 9 পর্যন্ত কোনো টিচার দিতে পারেনি, আমাদের ঘর বাড়িও নাই, সামর্থ্য কম, এইসব নানা কারণে। যা হোক, ঈশ্বরের আশীর্বাদ এবং জনগণের আশীর্বাদ, পাড়া প্রতিবেশীর আশীর্বাদ, এদের মাধ্যমেই ওইটুকু পৌঁছেছে। হ্যাঁ, আর আমার ধর্মকর্ম মুক্তি মুখ্য কিছু নাই। লোক দেখানো ঈশ্বর ডাক আমি ডাকি না, কিন্তু মনে হয় সে আমার একবার ডাকলে সে শোনে। হ্যাঁ, আমি মা কালীরে বলছিলাম যে তুমি যদি আমার নাতিনের কোনো রেজাল্ট করতে না দাও, আমি তোমার মুখের দর্শন করব। তো সেটা বোধহয় শুনেছি। হ্যাঁ, আমি ঈশ্বরের বাহ্যিক কোনো আড়ম্বর যদি নাও থাকে, কিন্তু আমি খুব ঈশ্বরে বিশ্বাসী।
এই পর্যন্ত এখনো বাদ বাকি শারীরিক সুস্থ এবং পারিপার্শ্বিক সবাই সহযোগিতা এইটুকু চাই। আগামী দিনে আরো বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবার ইচ্ছা এই ছাত্রের। আগামী দিনে এখন আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, তারপর আমি ডক্টর হতে চাই। অহনা এই সাফল্য পাওয়া এদিন সকালেই তার বাড়িতে ফুলের স্তবক নিয়ে অহনাকে শুভেচ্ছা জানান হাবড়া থানার এসআই অতনু চক্রবর্তী। সব মিলিয়ে অহনার এই সাফল্যে গর্বিত এবং উচ্ছ্বসিত তার গোটা পরিবার। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রত রিপোর্ট, হাবড়া। লুক লাইক আসছে বায়োলজি 11-12 জয়েন্ট এন্ট্রান্স, জুলজি পাস অনার্স, এছাড়াও বোটানি পাস। শিক্ষক বিশ্বজিৎ দাস। ফোন 9046715133। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জালি। নারীমণির শাড়ি মানে পাঞ্জালি। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্জালি, যশোর রোড, হাবড়া। পিএল মেডিকেল কলেজ, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণার চিন্তাধারা আজ বাস্তব রূপায়ণের পথে। ভারতবর্ষের 100টি শহরের মধ্যে হাবড়া স্থান করে নিল স্মার্ট সিটির। হাবড়াবাসী গর্বিত, আনন্দিত। বাংলার মুখ্যমন্ত্রী ও নবজাগরণের প্রতীক মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৌজন্যে হাবড়া পৌরসভা ও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি। বারাসতের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো 2 জনের মৃতদেহ। শুক্রবার সকালে ফ্ল্যাট থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে বারাসত থানার পুলিশ। বারাসতের নবপল্লী এলাকার একটি ফ্ল্যাট থেকে জোড়া পচা গলা দেহ উদ্ধার করল বারাসত থানার পুলিশ। শুক্রবার সকালে ওই ফ্ল্যাটটির ভেতর থেকে দুর্গন্ধ পায় অন্যান্য আবাসিকরা। তারপর থানায় খবর দেন ওই ফ্ল্যাটের বাসিন্দারা। তারপর উত্তর 24 পরগনার এএসপি ভাস্কর মুখার্জির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ। এদিনই মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে খুন করা হয়েছে ওই দুজনকে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে খবর অনুযায়ী মৃত ওই দুই ব্যক্তির নাম ফটিক চাঁদ বিশ্বাস এবং আরতি বিশ্বাস। ফ্ল্যাটে ওই ব্যক্তি একা থাকলেও মাঝে মাঝে ওই মহিলা ফ্ল্যাটে আসতেন বলে সূত্রের খবর। মৃত ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। উনি তো আর্মিতে কাজ করতেন, এটা জানি। তারপরে ওই স্টেট বাসের কন্ডাক্টর হয়েছিলেন। কতদিন ফ্ল্যাটে কতদিন এসেছিল? ফ্ল্যাটে এসছে কতদিন এখানে? ফ্ল্যাটে প্রায় 7 বছর।
ওনাদের পারিবারিক কোনো অশান্তি বা এরকম সেসব কিছু গন্ডগোল? না, ছেলে মেয়ে বা কিছু আছে এরকম? একদিন বলেছিল ছেলে আছে, ভালো চাকরি করে। আমি বলি, সে আসে না কেন? কোনো উত্তর নেই। ওয়াইফই থাকতো না, কেউ আসতে যেত? ওই ভদ্রমহিলা মাঝে মাঝে আসতেন, থাকতেন না। কোন ভদ্রমহিলা? ওয়াইফ, জি। আর কী কারণে এবং কেনই বা খুন করা হলো ওই মহিলা এবং ওই ব্যক্তিকে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। দুটো ডেড বডি পাওয়া গেছে, আমরা পোস্টমর্টমে পাঠাচ্ছি। কজ অফ ডেথ জানবার জন্য। সেটা না পাওয়া গেলে এই মুহূর্তে বলা যায় না। কী অবস্থায় ছিল বডি? বডিগুলো একটা ঝুলন্ত অবস্থায় ছিল, আর একটা বাথরুমের মধ্যে ছিল। ঝুলন্ত অবস্থায় কে ছিল? পুরুষ। আর মহিলা যে বাথরুম থেকে পেয়েছেন সেটা কি মানে রক্তাক্ত অবস্থায় ছিল নাকি? যে অবস্থায় ছিল আমরা সেটা পাঠিয়েছি, পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। পোস্টমর্টম রিপোর্টটা এলে আমরা। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। 675 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের ছাত্রী অহনা কুণ্ডু। কিন্তু 672 নম্বর পেয়েও মাধ্যমিকে প্রথম 10-এর মধ্যে থাকতে না পারার আক্ষেপ রয়ে গেল ওই স্কুলেরই আরেক মাধ্যমিক পরীক্ষার্থী সুচেতা দাসের। যদিও এই সাফল্যে আনন্দিত তার অভিভাবকেরা, জানালো সুচেতা। হ্যাঁ, আফসোসটা একটু অনেকটাই হচ্ছে। ইংলিশটা একটু বেশি এক্সপেক্ট করেছিলাম, সেখানে বেশ কিছুটা ইংলিশে কমে গেছে। হয়তো ইংলিশটা আরেকটু বেশি পেলে আমিও হয়তো একটা ভালো পজিশনে পৌঁছতে পারতাম। যে নাম্বারটা তুমি পেয়েছো সেটা কিন্তু মনে হয় যে তুমি মানে এটাই যোগ্য বা এর থেকে আরো বেশি নাম্বার পেতে? হয়তো আরেকটু চেষ্টা করলে এর থেকে আরেকটু বেশি পেতাম, তবে এটাও খারাপ না। বাড়ির সবাই এমনি চেষ্টা করেছে। পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর শুক্রবার বারাসত পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন সুনীল মুখার্জি। এদিন বারাসতের বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে দ্বিতীয়বারের জন্য বারাসত পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন সুনীল বাবু। এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসতের অসংখ্য মানুষ। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া।
ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। ফিরে আসি মাধ্যমিকের খবরে। 674 নম্বর পেয়ে বনগাঁ মহকুমায় প্রথম হলো বনগাঁ হাই স্কুলের ছাত্র আনন্দ দাস। মাধ্যমিকে প্রথম 10-এ না থাকার আক্ষেপ থাকলেও বনগাঁ মহকুমার মধ্যে প্রথম হওয়ার খুশি আনন্দ এবং তার পরিবার। শিক্ষক মোটামুটি প্রত্যেকের সাবজেক্টে একজন করে ছিলেন, ইংলিশের অঙ্কের ক্ষেত্রে আর একটা করে আঙ্কেল এমনি দেখা। কেমন লাগছে? আমার এমনি আমি যে রেজাল্ট করেছি আমার ভালোই লাগছে, কিন্তু মনে একটা আক্ষেপ রয়ে গেল, ইচ্ছে ছিল 10-এর মধ্যে হতে বলতে পারি, সেক্ষেত্রে মানে 11th হয়ে গেলাম। এইটা আক্ষেপটা আশা করবো এইটা আরো ভালো হয়ে যাবে। তাও মনের মতো এখনো হয়নি, মানে ইচ্ছে ছিল সেটা পূরণ হয়নি। ছেলে ছিল 10 মানে 10-এর মধ্যে যদি হতে পারতো এটাই ওর মানে বেশি মন বাসনা পূর্ণ হতো। যাই হোক, মানে ও যা খেটেছে যাই হোক তাও একটা পথে আসতে পেরেছে, এইটুকুই আমার ভালো লাগে। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।